হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদেরকে সাপ্লিমেন্টারি বুক থেকে পড়াবো। তোমাদের সাপ্লিমেন্টারি বুকটা দেখো, ফুটপ্রিন্টস উইদাউট ফিট। এটা হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি বুক। তো ওই বুক থেকে প্রথম যে চ্যাপ্টার সেটাই আজকে আমরা পড়ব। প্রথম যে চ্যাপ্টার সেটার নাম এ ট্রায়াম্ফ অফ সার্জারি। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে এ ট্রায়াম্ফ অফ সার্জারি, রিটেন বাই জেমস হেরিয়েট। জেমস হেরিয়েট লিখেছেন। ওনার আসল নাম হচ্ছে জেমস আলফ্রেড হোয়াইট। জেমস হেরিয়েটটা হচ্ছে ওনার পেন নেম, মানে ছদ্মনাম। ওনার জন্ম 1916-এ। উনি যা লিখেছেন সেগুলো ওনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, মানে ওনার জীবনে যা এক্সপিরিয়েন্স উনি নিয়েছেন সেগুলোকে ভিত্তি করে উনি লিখেছেন। উনি হচ্ছেন একজন ব্রিটিশ ভেটেরিনারি সার্জন অ্যান্ড রাইটার। উনি একজন পশুদের সার্জন, মানে সার্জারি করেন, আর লেখকও উনি। তো আজকে যেটা আমরা পড়বো ওটাও ওনার কোন ব্যক্তিগত জীবনের কোন অভিজ্ঞতা থেকে এক্সট্রাক্ট হয়েছে, ওটাকে বেস করে উনি লিখেছেন। দেখো নামটা দেখো, দ্য ট্রায়াম্ফ। ট্রায়াম্ফ মানে ভিক্টরি, টু উইন, জয় লাভ করা। আর সার্জারি, সার্জারি বলতে আমরা কি বুঝি? অপারেশন করা, ঠিক না? কিন্তু এখানে সেটাকে কি মিন করেছে? এ ভেট হসপিটাল, মানে যেখানে পশুদেরকে রেখে চিকিৎসা করা হয় সেটা। তাহলে ওই পশুদের হসপিটালে কিভাবে ট্রায়াম্ফ মানে ভিক্টরি এসেছিল সেটাই আজকে আমরা পড়ব। তাহলে চলো আমরা পড়ি। The triumph of surgery. I was really worried about Tricky this time. এখানে I বলতে লেখক জেমস হেরিয়ট উনি বলছেন যে উনি রিয়েলি ট্রিকি সম্পর্কে এবার ওয়ারিড, মানে চিন্তিত। I had pulled up my car when I saw him in the street with his mistress. বলছেন আমি আমার গাড়িটাকে থামিয়ে দিয়েছি যখন আমি দেখেছি এই ট্রিকিকে। ট্রিকি মানে এই কুকুর, এখানে স্মল ডগ। যখন এই ট্রিকিকে উনি দেখেছেন রাস্তা দিয়ে উইথ হিজ মিস্ট্রেস মানে ওর যে ওনার, এখানে মিস্ট্রেস বলতে ওর ওনারের কথা বলা হচ্ছে। তার সাথে যখন দেখেছে তখন উনি গাড়িটাকে থামিয়ে দিয়েছেন। অ্যান্ড আই ওয়াজ শকড অ্যাট হিজ অ্যাপিয়ারেন্স। আমি খুব শকড হয়ে গেছি তার অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে। হি হ্যাড বিকাম হিউজলি ফ্যাট। হি বলতে এখানে ট্রিকি, সে হয়ে গেছে খুব মোটা, লাইক এ ব্লটেড সসেস। কীরকম দেখতে? ব্লটেড সসেস মানে ফোলা ফোলা, একটা নন ভেজ প্রিপারেশন এরকম আর কি, একটা মানে শুধু মাংসে ভরা আর ফোলা ফোলা এরকম অবস্থা হয়ে গেছিল, দেখতে এরকম হয়ে গেছিল। উইথ এ লেগ এট ইচ কর্নার, মানে পুরোটা মাংসে ভরা আর চারদিকে প্রত্যেকটা কর্নারে যেন চারটা, মানে একটা করে চারটা লেগ আছে। হিজ আইস ব্লাডশট অ্যান্ড রিউমিং। ওর চোখগুলো দেখতে মানে লাল হয়ে গেছে, আর রিউমি মানে জল বেরোচ্ছে, ওয়াটারি ডিসচার্জ বেরোচ্ছে ওর থেকে। স্টার্ট স্ট্রেট ahead and his tongue lolled from his jaw. এরকম চোখে সে সোজা তাকিয়ে আছে আর তার জিভটা মানে ঝুলে আছে। লল্ড ফ্রম হিজ জো, তার জো থেকে যেন জিভটা ঝুলে আছে। মিসেস প্যামফ্রে হচ্ছে গিয়ে ট্রিকির ওনার, মানে মিস্ট্রেস। ট্রিকির মালিকানা যার কাছে ছিল সেই মিসেস প্যামফ্রে একজন লেডি। উনি মিসেস প্যামফ্রে hastened to explain he was so listless. মিসেস প্যামফ্রে বললেন যে তিনি
হচ্ছে মানে বললেন হি ওয়াজ সো লিস্টলেস, হি বলতে ট্রিকি, সে ছিল খুবই লিস্টলেস মানে ল্যাক অফ এনার্জি, তার কোনো এনার্জি ছিল না। মিস্টার হ্যারিয়ট হি সিম টু হ্যাভ নো এনার্জি, উনি বলছেন মিস্টার হ্যারিয়েটকে, এই সার্জনকে, ভেটেরিনারি সার্জন ডক্টর, ওনাকে বলছেন ও দেখে মনে হচ্ছে যে ওর কোনো এনার্জি নেই। আই থট হি মাস্ট বি সাফারিং ফ্রম ম্যাল নিউট্রিশন। ম্যাডাম বলছেন যে উনি বলছেন যে আমার মনে হচ্ছে সে নিশ্চয়ই কোনো একটা ম্যাল নিউট্রিশন মানে অপুষ্টিতে ভুগছে। ম্যাল নিউট্রিশন মিন্স অপুষ্টিতে ভুগছে। সো আই হ্যাভ বিন গিভিং হিম সাম লিটল এক্সট্রাস বিটুইন মিলস টু বিল্ড হিম আপ। যেহেতু ও ম্যাল নিউট্রিশনে ভুগছে এটা আমার মনে হচ্ছে, সেজন্য আমি ওকে তার যে নির্দিষ্ট খাবারের মাঝখানে লিটল এক্সট্রা কিছু দিচ্ছি, মানে আরও বেশি করে ওকে খাবার দিচ্ছি, টু বিল্ড হিম আপ, যাতে ও মানে স্ট্রং হয়। সাম মল্টস কী দিচ্ছে দেখো, সাম মল্ট মানে ধরো এই যে মাল্টোভা, বর্নভিটা এরকম কিছু দিচ্ছেন। কড লিভার ওয়েল মানে কড মাছের লিভার থেকে বের করা যে তেল, সেটা খাওয়াচ্ছে ওকে এনার্জেটিক স্ট্রং বানানোর জন্য। অ্যান্ড এ বোল অফ হরলিক্স অ্যাট নাইট, আর কি দিচ্ছে, এক বাটি হরলিক্স দিচ্ছে রাত্রেবেলা, টু মেক হিম স্লিপ, যাতে ও ভালো করে ঘুমোতে পারে। নাথিং মাচ রিয়েলি, এত কিছু দেওয়ার পরেও বলছে যে না আর বেশি কিছু না, এগুলি শুধু দিচ্ছি। অ্যান্ড ডিড ইউ কাট ডাউন অন সুইট থিংস অ্যাজ আই টোল্ড ইউ। এখন হ্যারিয়েট বলছেন আমি যে বলেছিলাম আপনাকে ওর খাবার থেকে মিষ্টি জিনিস বাদ দেওয়ার জন্য, সেটা কি আপনি করেছেন? ও আই ডিড ফর এ বিট, হ্যাঁ আমি অল্প কিছুটা করেছি। বাট হি সিমড টু বি সো উইক আই হ্যাড টু রিলেন্ট, কিন্তু ওটা করার পর আমার মনে হয়েছে যে এত উইক দেখাচ্ছে তাকে, তখন আমাকে মানে সেটা এরকম হার্শ বিহেভ থেকে আমাকে বের হতে আসতে হলো, মানে আমি আর পারিনি। রিলেন্ট মিন্স লিভ দ্য হার্শ বিহেভিয়ার, মানে সেই বিহেভিয়ার থেকে আমাকে বেরিয়ে আসতে হয়েছিল, মানে আমার সুইট কমাতে আমি পারিনি। হি ডাজ লাভ ক্রিম কেক, সে ক্রিম কেক খেতে ভালোবাসে। চকলেটও খেতে ভালোবাসে। সো আই কান্ট বিয়ার টু রিফিউজ হিম, এজন্য আমি ওকে ফিরিয়ে দিতে পারিনি, ওগুলো আমি ওকে দিয়েছি। আই লুক ডাউন এগেইন অ্যাট দ্য লিটল ডগ, আমি বলতে ডক্টর জেমস হ্যারিয়ট, উনি আবার লিটল ডগের দিকে তাকালেন। দ্যাট ওয়াজ দ্য ট্রাবল, এটাই হচ্ছে সমস্যা। ট্রিকিজ অনলি ফল্ট ওয়াজ গ্রিড, ট্রিকির শুধু ফলটা কি, গ্রিড। ওর লোভটা কোথা থেকে ছিল, মানে কিসের প্রতি ছিল, খাবারের প্রতি। হি হ্যাড নেভার বিন নোন টু রিফিউজ ফুড, সে কখনো জানতো না কি করে খাবারকে রিফিউজ করে দিতে হয়, মানে যাই দেওয়া হতো সেগুলো খেয়ে নিত। হি উড টেক এ মিল অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, যখনই ওকে খাবার দেওয়া হোক না কেন, সেটা দিনের বেলায় হোক রাত্রির বেলায় হোক, যখনই খাবার দেওয়া হোক না কেন সে সেটাকে খেয়ে ফেলতে পারত। এবং ট্যাকেল মানে এখানে হজম করা, মানে যখনই খাবার দাও না কেন ওকে, ও হজম করে ফেলতো, তো ডাইজেশন হয়ে যেত সেগুলো। অ্যান্ড আই ওয়ান্ডার অ্যাবাউট অল দ্য থিংস মিসেস পামফ্রে হ্যাড নট মেনশন। এখন লেখক বলছেন যে এখন আমি ভাবছি যে মিসেস পামফ্রে তো আমাকে কিছু বলেছেন, আর কত জিনিস না উনি বাদ দিয়েছেন যেগুলো আমাকে বলেনি। এগুলো যেগুলো বলেছেন সেগুলো তো অনেক কিছুই বলেছেন, আর না বলা কথা তো রয়ে গেল। আর ইউ গিভিং হিম প্লেন্টি অফ এক্সারসাইজ, আপনি কি ওকে মানে যথেষ্ট পরিমাণে এক্সারসাইজ করাচ্ছেন? ওয়েল হি হ্যাজ লিটল ওয়ার্কস উইথ মি অ্যাজ ইউ ক্যান সি, তবে ভালো, মানে সে আমার সাথে অল্প অল্প হাঁটে, যেটা আপনি এখন দেখছেন। বাট হডগিং একটা চরিত্র, হডগিং দ্য গার্ডেনার, সে কে, একজন গার্ডেনার, হ্যাজ বিন ডাউন দ্য লুম্বাগো, এই গার্ডেনারের কি হয়েছে, লুম্বাগো মিন্স লোয়ার বেক পেইন, পেছনের দিকটা পিঠের নিচ থেকে সেখানে পেইন হচ্ছে, সেটা পেইন হয়েছে। সো দেয়ার হ্যাজ বিন নো রিং থ্রুইং লেটলি,
আগে তো কিছু কিছু রিং থ্রোয়িং হতো, এখন এই গার্ডেনার লুম্বাগ্য হওয়াতে সে এখন আর রিং থ্রোয়িং হচ্ছে না। রিং থ্রোয়িং মানে এই গার্ডেনার কী করতো, রিংটাকে ছুঁড়ে ফেলতো আর ট্রিকি সেটাকে নিয়ে আসতো, এরকম কিছু এক্সারসাইজ হতো, কিন্তু এখন আর হচ্ছে না। আই ট্রাই টু সাউন্ড সিভিয়ার, এবার আমি কিন্তু আপনাকে সিরিয়াসলি বলছি। নাও আই রিয়েলি মিন দিস, এবং আমি এটা মিন করেই বলছি যে কি হতে যাচ্ছে। ইফ ইউ ডোন্ট কাট হিজ ফুড রাইট ডাউন অ্যান্ড গিভ হিম মোর এক্সারসাইজ হি ইজ গোয়িং টু বি রিয়েলি ইল। যদি আপনি ওর খাবার না কমান এক্ষুনি থেকে এবং তাকে অনেক অনেক পরিমাণে এক্সারসাইজ না করান, তাহলে জেনে রাখুন ও কিন্তু সিরিয়াসলি রিয়েলি ইল হতে যাচ্ছে। ইউ মাস্ট হার্ডেন ইউর হার্ট, আপনাকে আপনার হৃদয়টাকে শক্ত করতে হবে। অ্যান্ড কিপ হিম অন এ ভেরি স্ট্রিক্ট ডায়েট, এবং তাকে খুব শক্ত ডায়েটের মধ্যে রাখতে হবে, মানে খুব মেপে খাবার দিতে হবে। মিসেস পামফ্রে রাং হিজ হ্যান্ড, মিসেস পামফ্রে রাং মানে হাতটাকে নাড়ালেন, রাং মিন্স হাতটা নাড়ানো। ওহ আই উইল মিস্টার হ্যারিয়েট, হ্যাঁ আমি দেব মিস্টার হ্যারিয়েট। আই এম শিওর ইউ আর রাইট, বাট ইট ইজ সো ডিফিকাল্ট, সো ভেরি ডিফিকাল্ট। আমি শিওর যে আপনি যা বলছেন সেটা ঠিকই আছে, কিন্তু যা বলছেন সেটা করা খুবই শক্ত কাজ, খুবই শক্ত কাজ। শি সেট অফ head down along the road as if determined to put the new regime into practice immediately. উনি ডক্টরের কথা শুনলেন, মাথাটা কি করলেন, নিচে নামালেন এবং হাঁটতে শুরু করলেন, যাতে উনি প্রতিজ্ঞা নিয়েছেন। কিসের প্রতিজ্ঞা নিয়েছেন? ফর পুট দ্য নিউ রেজিম। রেজিম মানে যেটা বলা হয়েছিল, ডক্টর যেভাবে অ্যাডভাইস করেছিল, সেই রুটিন উনি এখন থেকে লাগু করে দেবেন ট্রিকির জন্য। আই ওয়াচড দেয়ার প্রোগ্রেস উইথ গ্রোয়িং কনসার্ন। হ্যারিয়েট বলছেন, আমি ওরা যে যাচ্ছে, ওদের যে অগ্রগতি সেটা লক্ষ্য করছিলাম, মানে দুজন যখন যাচ্ছে তাদের অগ্রগতিটা লক্ষ্য করছিলাম। ট্রিকি ওয়াজ স্টটারিং অ্যালং ইন হিজ লিটল টুইট কোট। ট্রিকি কী করছিল? টটারিং মানে হেলতে দুলতে যাওয়া। টটারিং মিন্স হেলতে দুলতে এদিক ওদিক করে যাওয়া, সেটা এরকমভাবে যাচ্ছিল। অ্যালং ইন হিজ লিটল টুইট কোট, তার পরনে কী ছিল? ওই দেখো টুইট কোট, এই যে কোটটা, এই ডগের মধ্যে যে কোটটা আছে সেটাকে টুইটের বানানো, সেই কোটটা পরে সে যাচ্ছিল। হি হ্যাড এ হোল ওয়ার্ড্রপ অফ দিস কোট। ট্রিকির একটা পুরো ভর্তি ওয়ার্ড্রপ আছে এই কোটগুলো দিয়ে। ফর দ্য কোল্ড ওয়েদার জন্য এক রকমের, এ রেনকোট ফর দ্য ওয়েট ডেজ, মানে বৃষ্টির দিনে ভেজা দিনগুলিতে জন্য তার রেনকোটও ছিল। হি স্ট্রাগলড অন ড্রুপিং ইন হিজ হারনেস। সে কী করছে, যখন যাচ্ছিল তখন সে খুব স্ট্রাগল করছিল। ড্রুপিং মিন্স struggled on drooping দেখো, ড্রুপিং মিন্স ব্যান্ড ডাউনওয়ার্ডস, হ্যাঁ এরকমভাবে মানে নিচের দিকে সে ঝুঁকে যাচ্ছিল। ইন হিজ হারনেস মানে গলা, যে ট্রিকির গলার মধ্যে যে ফিতা ছিল ওটাকে বলা হচ্ছে। সে ম্যাডামের সাথে যাচ্ছিল এই ট্রিকি, আর তার গলার ফিতাটা নিচের দিকে ঝুলে পড়ছিল। I thought it would not be long before I heard from Mrs. Pumphrey. আমি ভাবলাম যে মিসেস পামফ্রে থেকে একটা খবর আসবে, যে এটা বেশি যে খবরটা আসবে সেটা বেশি দেরি নয়, খুব শীঘ্রই চলে আসবে। দ্য এক্সপেক্টেড কল কেম উইদিন এ ফিউ ডেজ। এই যে আশা করা কলটা, মানে মিসেস পামফ্রে যে আমাকে ফোন করবেন, কয়েকদিনের মধ্যে ফোনটা এলো। মিসেস পামফ্রে ওয়াজ ডিস্ট্রট। Mrs. Pumphrey was distraught. Distraught means very distraught means very worried or and upset. ওনাকে খুব আপসেট দেখাচ্ছিল। ট্রিকি would eat nothing. ট্রিকি কিছুই খাচ্ছিল না। রিফিউজড ইভেন হিজ ফেভারিট ডিশেস, এমনকি ওর যে ফেভারিট ডিশ সেটাকেও, যেটা খেতে খুব ভালোবাসত, সেটাকেও ফিরিয়ে দিচ্ছিল। অ্যান্ড বিসাইডস হি হ্যাড বোটস অফ ভমিটিংস।
এবং তার মাঝে মাঝে সে কী করছিল, ভোটস মানে শর্ট পিরিয়ডের মধ্যে তার ভমিটিং হচ্ছিল, খুব ঘন ঘন সে বমি করছিল। হি স্পেন্ড অল হিজ টাইম লাইং অন এ রাগ, সে সারাক্ষণ কী করছিল, রাগের উপর, রাগ মানে একটা ম্যাট, রাগ মিন্স ম্যাট, ওটার উপর শুয়ে কাটাচ্ছিল। অ্যান্ড প্যান্টিং মানে তোমার করা, মানে হাঁপানো, ঘন ঘন শ্বাস ফেলা, হাঁপাচ্ছিল এরকম। ডিডন্ট ওয়ান্ট টু গো ফর ওয়ার্কস, হাঁটতেও যেতে চাইতো না। ডিডন্ট ওয়ান্ট টু ডু এনিথিং, কিচ্ছু করতে চাইতো না। I had made my plans in advance. I মানে মিস্টার হ্যারিয়েট, উনি আগে থেকেই একটা প্ল্যান বানিয়ে রেখেছিলেন। The only way was to get Tricky out of the house for a period. শুধুমাত্র একটাই রাস্তা, ট্রিকিকে ওই বাড়ি থেকে একটা পিরিয়ডের জন্য, অল্প সময়ের জন্য বের করে আনতে হবে। I suggested that he be hospitalized for about a fortnight. আমি ওনাকে সাজেস্ট করলাম যে ট্রিকিকে হসপিটালে অ্যাডমিট করতে হবে ফর এ ফোর্টনাইট মিন্স 15 দিন সময়ের জন্য, 15 ডেজের জন্য ওকে হসপিটালাইজড করতে হবে, টু বি কেপ্ট আন্ডার অবজারভেশন, এবং তাকে অবজারভেশনে রাখতে হবে। দ্য পুয়ার লেডি অলমোস্ট সোন্ড, এই কথা শুনে এই যে লেডি মানে মোটামুটি যেমন বেহুশ হয়ে যাচ্ছিলেন এরকম অবস্থা। She was sure he would pine and dine if he did not see her every day. তিনি শিওর ছিলেন যে সে কী করবে, মানে তোমার যদি প্রত্যেক দিন ওকে না দেখে, হ্যাঁ, তাহলে হয়তো হয়ে যাবে, মরেই যাবে আর কি। এখানে পাইন মিন্স এক্সট্রিমলি স্যাড, যে এই ট্রিকি যদি লেডিকে না দেখে তাহলে সে মরেই যাবে, এরকম উনি বলছিলেন। বাট আই টুক এ ফার্ম লাইন, কিন্তু এখানে মিস্টার হ্যারিয়েট কিন্তু ওনার ডিসিশনে স্ট্রং। ফার্ম লাইন মানে উনি শক্ত করে বলে দিয়েছেন এটাই করতে হবে। ট্রিকি ওয়াজ ভেরি ইল, ট্রিকি খুব বেশি অসুস্থ, অ্যান্ড দিস ওয়াজ দ্য অনলি ওয়ে টু সেভ হিম, এবং এটা একমাত্র রাস্তা ওকে সেভ করার, রক্ষা করার। ইনফ্যাক্ট আই থট ইট বেস্ট টু টেক হিম উইদাউট ডিলে, এবং আমার মনে হচ্ছে যে কোনো রকম দেরি না করে ওকে মানে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া উচিত। অ্যান্ড ফলোড বাই মিসেস পামফ্রেস ওয়েলিং, এবং উনি কী করলেন, নিয়ে গেলেন, আর কি করলেন, মিসেস পামফ্রেস ওয়েলিং মানে ওয়েলিং মানে যে কান্না টান্না করছেন মিসেস পামফ্রে, সেটা উনি দেখছেন, কান্না করাটা দেখে ওটাকে পরোয়া না করে উনি চলে গেলেন ওকে নিয়ে। I marched out of the car carrying the little dog wrapped in a blanket. আমি কি করলাম, এই ছোট্ট ডগটাকে ব্ল্যাঙ্কেটের মধ্যে র্যাপ করে মানে ঢেকে ওকে নিয়ে চলে গেলাম। The entire staff was roused and maids rushed in and out bringing his day bed, his night bed. Entire staff মানে বাড়িতে যত স্টাফ ছিল, যত লোক ছিল, সবাই মিসেস পামফ্রের বাড়িতে প্রত্যেকে কী করলো, মেডসরা দৌড়াদৌড়ি শুরু করলে দিল, কিসের জন্য, ওর ডে বেড দিনের বেলা যে বিছানায় শোবে সেটা নেওয়ার জন্য, হিজ নাইট বেড রাতের বিছানার জন্য, ফেভারিট কুশন যেটা ওর পছন্দের সেটা, টয়েস অ্যান্ড রাবার রিংস, রাবারের রিংসগুলিকে, ব্রেকফাস্ট বাউল যেটার মধ্যে সে সকালবেলার খাবার খেত, লাঞ্চ বাউল দুপুরের খাবারের যেটার মধ্যে খেত, সাপার বাউল মানে আলাদা বাউলগুলো সবগুলো মানে আনার জন্য ওরা ছোটাছুটি করছিল। রিয়েলাইজিং দ্যাট মাই কার উড নেভার হোল্ড অল দ্য স্টাফ, যখন আমি বুঝতে পারলাম এত জিনিস ওরা নিয়ে আসছে, আমার গাড়ি আর এত জিনিসের ভার বইতে পারবে না, আই স্টার্টেড টু ড্রাইভ এওয়ে, আমি গাড়িটা ছেড়ে দিয়েছিলাম মানে চালিয়ে দিলাম। অ্যাজ আই মুভড অফ মিসেস পামফ্রে উইথ এ ডেসপেয়ারিং ক্রাই, যখনই আমি চলে গেলাম মিসেস পামফ্রে ওনার অফ ট্রিকি, উনি কী করলেন, একটা মানে কান্না জুড়ে দিলেন। থ্রি অ্যান আর্মফুল অফ দ্য লিটল কোটস থ্রু দ্য উইন্ডো, ইনি কী করলেন, থ্রু অ্যান আর্মফুল অফ লিটল কোটস, দেখো
আর্মফুল অফ লিটল কোটস, মানে অনেকগুলো কোটের একটা হিপ, মানে অনেকগুলো কোট একসাথে করে উনি কী করলেন, জানলা দিয়ে ছুঁড়ে দিয়ে দিলেন গাড়ির ভিতরে। আই লুকড ইন দ্য মিরর বিফোর আই টার্ন দ্য কর্নার অফ দ্য ড্রাইভ, এভরিবডি ওয়াজ ইন টিয়ার্স। আমি মানে গাড়ির মধ্যে যে আয়নাটা থাকে সেটার মধ্যে দেখলাম, যখন আমি টার্ন নেব, মানে আর পেছন থেকে দেখা যাবে না, লাস্টে যখন দেখতে পারবো তখন আমি দেখলাম কি দেখলাম, যে প্রত্যেকের চোখে জল, সবাই কাঁদছে। Out on the road, I glanced down at the pathetic little animal gasping on the seat by my side. এখন চলতে চলতে রাস্তার মধ্যে আমি কি করলাম, সেই প্যাথেটিক লিটল অ্যানিম্যাল মানে ট্রিকির দিকে তাকালাম। সে কী করছিল, গ্যাসপিং অন দ্য সিট বাই মাই সাইড, সে মুখ খুলে শ্বাস নিচ্ছিল আমার পাশে বসে বসে। আই প্যাটেড দ্য হেড, আমি ওর মাথাটার মধ্যে প্যাটিং করলাম, মানে একটু আদর করলাম। প্যাটেড মানে একটু আদর করা। অ্যান্ড ট্রিকি মেড এ ব্রেভ এফোর্ট টু ওয়াক হিজ টেল, আদর করার সাথে সাথে ট্রিপি কী করলো, ওর লেজটাকে নাড়ালো। পুয়ার ওল্ড লেড, আই সেড, আমি বললাম ওকে, পুয়ার ওল্ড লেড, ইউ হ্যাভেন্ট এ কিক ইন ইউর, বাট you haven't a kick in you, but I think I know a cure for you. তোমার এমন অবস্থা, তুমি একটা কিক দিতেও এখন পারছো না, কিন্তু আমি জানি আমি তোমাকে কিওর করে তুলবো, সুস্থ করে তুলবো। অ্যাট দ্য সার্জারি, এখানে সার্জারি মিন্স যেখানে অ্যানিমালসগুলোকে রাখা হয় সেই জায়গাটার কথা বলা হচ্ছে। এই সার্জারিতে দ্য হাউস হোল্ড ডগস সার্চ রাউন্ড মি, যতগুলো ডগ রাখা ছিল সবাই কী করলো, আমাকে ঘুরঘুর করে ঘুরছিল। ট্রিকি লুকড ডাউন অ্যাট দ্য নয়েজি প্যাক, ট্রিকি কী করলো, এই যে নয়েজি প্যাক মানে আওয়াজ করছিল যে কুকুরের দল, প্যাক বলা হচ্ছে কুকুরের দলগুলিকে, তাদের দিকে তাকালো উইথ ডাল আইস, খুব ডাল আইস করে তাদের দিকে তাকালো। and when put down lay motionless on the carpet, তারপরে যখন ওকে রাখা হলো নিচে, তখন সে কোনো মোশনলেস মানে কোনো হেলদোল ছিল না, সে কার্পেটের মধ্যেই বসেছিল। দ্য আদার ডগস আফটার স্নিপিং রাউন্ড হিম ফর এ ফিউ সেকেন্ড, অন্য ডগরা কী করলো, তাকে স্নিফিং করেছে, শুকেছে, নাক দিয়ে যে স্নিফ করা হয় এরকম শুকেছে কিছু সময় ধরে। ডিসাইডেড হি ওয়াজ অ্যান আনইন্টারেস্টিং অবজেক্ট, শুকে দেখলো ওর মধ্যে কোনো হেলদোল নেই, ওরা ডিসাইড করলো এটা একদম আনইন্টারেস্টিং, কোনো ইন্টারেস্ট নেই। অ্যান্ড ইগনোরড হিম, এবং ওরা ওকে ফেলে চলে গেল, ইগনোর করে চলে গেল। আই মেড আপ এ বেড ফর হিম ইন এ ওয়ার্ম লুজ বক্স নেক্সট টু দ্য ওয়ান ওয়্যার দ্য আদার ডগ স্লিপস, আমি ওর জন্য একটা মানে বেড বানালাম, কীভাবে, ওয়ার্ম লুজ বক্স, একটা বক্স, হ্যাঁ সেটা লুজ ওয়ার্ম এবং মানে গরম বক্স, যেখানে অন্য ডগসরা থাকে তার পাশে এরকম একটা বিছানা ওর জন্য বানিয়ে দিলাম। ফর 2 days আই কেপ্ট অ্যান আই অন হিম, 2 দিন ধরে আমি তার প্রতি নজর রাখলাম। গিভিং হিম নো ফুড বাট প্লেন্টি অফ ওয়াটার, ওকে 2 দিন কোনো খাবার দিলাম না, কিন্তু যথেষ্ট পরিমাণে জল দিলাম খাবার জন্য। অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ডে, 2 নম্বর দিনের শেষের দিকে, হি স্টার্টেড টু শো সাম ইন্টারেস্ট, আগে তো সে একদম মোশনলেস হয়ে বসেছিল, কিন্তু 2 নম্বর দিন যেদিন থেকে ওকে খাবার দিলাম না, শুধু জল দিলাম, এই 2 নম্বর দিনের শেষের দিকে সে কিছু একটা ইন্টারেস্ট দেখালো। ইন হিজ সারাউন্ডিং, তার চারদিকে কী কী আছে তার প্রতি তার একটা ইন্টারেস্ট জাগলো। অন দ্য থার্ড ডে, এবং 3য় দিনের দিন, হি বিগেন টু হুইম্পার, 3য় দিনের দিন সে হুইম্পার করলো, হুইম্পার মানে লাউড ক্রাই, হুইম্পার মিন্স সফট ক্রাই, হ্যাঁ। ওয়েন হি হার্ড দ্য ডগস ইন দ্য ইয়ার্ড, যখন সে অন্য ডগসরা বাইরে ইয়ার্ডের মধ্যে উঠোনের মধ্যে ডগের সাউন্ড শুনতে পারলো, তখন একটা হুইম্পার করলো। ওয়েন আই ওপেন্ড দ্য ডোর ট্রিকি ট্রটেড আউট, যখন আমি দরজাটা খুললাম ট্রিকি কী করলো, সে ট্রটিং করে আসলো, মানে দৌড়তে দৌড়তে আসলো, এবং ওয়াজ ইমিডিয়েটলি এনগ্লাফড বাই জো, এবং এনগালফড মানে তাকে ঘেরাও করেছিল। তাকে যখন সে বাইরে আসলো তখন তাকে কারা ঘেরাও করেছিল, জো মানে কি, গ্রে হাউন্ডের একটা টাইপ,
গ্রেহাউন্ড টাইপের একটা ডগ, যার নাম ছিল জো। ওরা ওদেরকে মানে ওরা ওই ট্রিকিকে এনগালফড করে রেখেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুরাও। আফটার রলিং হিম ওভার অ্যান্ড থোরলি ইন্সপেক্টিং হিম, তারপর ওরা কী করলো, ওকে গোল গোল করে ঘুরছে এবং তাকে ইন্সপেক্ট করছে, ভালো করে দেখছে। দ্য ডগস মুভড অফ ডাউন দ্য গার্ডেন, ডগসরা কী করলো, গার্ডেনের দিকে চলে গেল। ট্রিকি ফলোড দেম, যেই অন্য ডগরা চলে গেল, জো যখন চলে গেল, জো অ্যান্ড হিজ ফ্রেন্ডস চলে গেল, তখন ট্রিকিও ওদেরকে ফলো করলো, ওদের পেছনে পেছনে গেল। রলিং স্লাইটলি উইথ হিজ সারপ্লাস ফ্ল্যাট, সে গোল গোল করে ঘুরে তার যথেষ্ট পরিমাণ ফ্যাট নিয়ে শরীরটা তো মোটা, ওদের পেছনে পেছনে গেল। লেটার দ্যাট ডে আই ওয়াজ প্রেজেন্ট অ্যাট ফিডিং টাইম, ওই দিনের পরে আমি ওই ফিডিং টাইমে ছিলাম, উপস্থিত ছিলাম। আই এখানে মিস্টার হ্যারি ডক্টর। আই ওয়াজ হোয়াইল ট্রিস্টান, কোনো একজন এমপ্লয়ি, ট্রিস্টান নাম একজনের। স্লপড দ্য ফুড ইন্টু দ্য বোলস, দেখলাম কি সে খাবারগুলো ঢালছিল। There was the usual beholding rush followed by the sounds of high speed eating, সেখানে কি দেখা গেছিল, সবাই হাই স্পিডে খাচ্ছিল। Every dog knew that if he fell behind the others he was liable to have some competition for the last part of the meal. প্রত্যেকটা ডগ জানতো ওরা যদি খাবার তাড়াতাড়ি শেষ না করে তাহলে কি হবে, কম্পিটিশন বেড়ে যাবে, তার লাস্ট পার্টের খাবারটা সে খেতে পারবে না, অন্য ডগরা এসে খাবারটা খেয়ে নেবে। When they had finished, যখন তারা খাবার খাওয়া শেষ করে নিল, Tricky was a walk round the shining bowls. সবাই অন্য ডগরা যখন খাবার খেয়ে নিল, ট্রিকি কী করলো, সে আসলো এই শাইনিং বোলস মানে যে খাবারগুলো, সেগুলো কী করছিল, শাইনিং মানে চকচক করছিল। কেন চকচক করছিল, মানে চেটে পুটে খেয়ে নিয়েছে অন্য ডগেরা, এজন্য। লিকিং ক্যাজুয়ালি ইনসাইড 1 or 2 of them, এবং লিক করছিল মানে চাটছিল একটা এবং দুটো বাউলের মধ্যে, অন্য ডগগুলি যে বাটিগুলোতে খেয়েছিল সেই বাটিগুলোর মধ্যে। নেক্সট ডে অ্যান এক্সট্রা বোল ওয়াজ পুট আউট ফর হিম, পরের দিন একটা আলাদা এক্সট্রা বোল ওর জন্য দেওয়া হলো। আই ওয়াজ প্লিজড টু সি হিম জসলিং হিজ ওয়ে টুয়ার্ডস সি, আমি খুব মানে প্লিজড হলাম, সে কী করলো, ওই এই যে খাবার বোলটা দেওয়া হয়েছিল সেটার দিকে জসলিং মানে ধাক্কা টাক্কা দিয়ে ওই খাবারটা খেতে এসছিল, মানে ফাইট করে করে আসছিল। ফ্রম দেন অন হিজ প্রোগ্রেস ওয়াজ র্যাপিড, তারপর থেকে তার যে প্রোগ্রেস উন্নতিটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছিল। হি হ্যাড নো মেডিকেল ট্রিটমেন্ট অফ এনি কাইন্ড, ওর কোনো রকম মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয়নি। বাট অল দে হি র্যান অ্যাবাউট উইথ দ্য ডগস, সারাদিন সে অন্য ডগের সাথে দৌড়াদৌড়ি করত। জয়নিং ইন দেয়ার ফ্রেন্ডলি স্ক্রিমেজ, যে বন্ধুত্বপূর্ণ স্ক্রিমেজ মিনস ফাইট, কুকুরটা দেখবে ফাইট করে শুধু এইরকম খেলার মধ্যেও সে জয়েন করেছিল। হি ডিসকভার্ড দ্য জয়স অফ বিং বোল্ড এভার, ট্র্যাম্পড on and squashed every few he discovered the joy of being bowled over, সে এরকম যে খাবার আনন্দটাকে সে আবিষ্কার করলো। ট্র্যাম্পড অন, তার স্কোয়াশড এভরি ফিউ মিনিটস, প্রত্যেক মিনিটের মধ্যে যে সেগুলোকে খাচ্ছে দাচ্ছে সেটা মানে খুব এনজয় করলো। হি বিকেম অ্যান অ্যাকসেপ্টেড মেম্বার of the gang, an unlikely silky object among the shaggy crew, fighting like a tiger for his share at mealtime and hunting rats in the old hen house at night. এখানে কি বলেছে, সে ওই দলের একজন অ্যাকসেপ্টেড মেম্বার, মানে সবাই ওকে অ্যাকসেপ্ট করে নিল, গ্রহণ করে নিল। আর ও দেখতে কি ছিল, সিল্কি লিটিল অবজেক্ট, ওর যে ফারগুলি ছিল সবগুলি ছিল সিল্কি,
সিল্কি এজন্য তার মধ্যে ট্রিকির কথা বলছি। এই আর অ্যামং দ্য শ্যাগি ক্রিউ মানে লং আনটাইডি থিক হেয়ার, ওই অন্য ডগদের ছিল ওই রকম হেয়ার, আনটাইডি হেয়ার, আর ওরটা ট্রিকের ছিল শ্যাগি হেয়ার। তাদের মধ্যে সে খুব সিল্কি হেয়ার, তাদের মধ্যে সে অ্যাকসেপ্টেড মেম্বার হয়ে গেছিল। ফাইটিং লাইক এ টাইগার ফর হিজ শেয়ার অফ মিল টাইম, বাঘের মতো সে ফাইট করছিল যাতে সে শেয়ার করতে পারে তার খাবারের জন্য। অ্যান্ড হান্টিং রেডস ইন দ্য ওল্ড হ্যান হাউস অ্যাট নাইট, এবং সে রাত্রেবেলা কী করতো, র্যাট হান্টিং করতো, ইঁদুর মারতো। যে পুরনো মুরগি রাখার যে জায়গাটা ছিল মুরগি হাউস, সেখানে সে র্যাট কিলিং করতো। হি হ্যাড নেভার হ্যাড সাচ এ টাইম ইন হিজ লাইফ, এত আনন্দ এরকম সময় সে তার পুরো জীবনে কখনো সে আর পায়নি। All the while Mrs. Pumphrey hovered anxiously in the background, ringing a dozen times a day for the latest bulletin. কিন্তু কী হবে, এইদিকে মিসেস পাম্ফ্রে, ট্রিকির ওনার, উনি খুব উদ্বিগ্ন ছিলেন, মানে লেটেস্ট বুলেটিন, মানে লেটেস্ট নিউজ পাওয়ার জন্য উনি কী করতেন, মানে ডজন টাইমস, একদিনে অনেকবার, 12 বার 13 বার এরকম ফোন করে থাকতেন। I dodged the questions about whether his cushions were being turned regularly or his correct coat wore accordingly to the weather. কিন্তু I dodged means অ্যাভয়েড করা। মিসেস পাম্ফ্রেকে উনি অ্যাভয়েড করতেন। কেন অ্যাভয়েড করতেন? এই যে বিভিন্ন রকম প্রশ্ন করতেন। কীরকম প্রশ্ন? যে ওর কুশনগুলোকে মানে চেঞ্জ করা হয়েছে কি না, হ্যাঁ, ওই ট্রিকির কোয়েশনগুলিকে, এবং ওয়েদার বুঝে বুঝে ওর কোডগুলো পড়ানো হয়েছে কি না, এই কোয়েশনসগুলিকে অ্যাভয়েড করার জন্য উনি মানে ফোনও ধরতেন না। বাট I was able to tell her that the little fellow was out of danger. কিন্তু আমি উনাকে এটাই বলতাম যে এই যে ট্রিকি এখন বিপদমুক্ত। অ্যান্ড কনভালসিং র্যাপিডলি, কনভালসিং মিন্স রিকভারি, হেলথ রিকভারটা ওর খুব র্যাপিডলি হচ্ছিল। দ্য ওয়ার্ড কনভালসিং সিমড টু ডু সামথিং টু মিসেস পাম্ফ্রে, কিন্তু এই যে র্যাপিড রিকভার অফ হেলথ, কনভালসিং, সেই শব্দটা কিন্তু মিসেস পাম্ফ্রের কাছে একটু অন্যরকম ছিল। এই কথা শুনে উনি কী করলেন, হি স্টার্টেড টু ব্রিং রাউন্ড ফ্রেশ এয়ার। উনি কী করলেন, যেহেতু র্যাপিডলি গ্রো করছে, মানে রিকভার হচ্ছে, এই কথা শুনে উনি ফ্রেশ এয়ার পাঠানো শুরু করলেন। 2 ডজন এট এ টাইম, 2 ডজন একসাথে একবার করে। টু বিল্ড আপ ট্রিকি স্ট্রেংথ, মানে ট্রিকিকে শক্তিশালী বানানোর জন্য। ফর এ হ্যাপি পিরিয়ড মাই পার্টনার্স অ্যান্ড আই হ্যাড 2 eggs each for breakfast. একটা কিছু সময় আই অ্যান্ড মাই পার্টনার্স, আমি মানে ডক্টরস আর মাই পার্টনার্স ওই হসপিটালের অন্যরা সবাই কী করলো, ব্রেকফাস্টে 2 এগ করে খেলো। মানে মিসেস পাম্ফ্রে যেগুলো পাঠাতো সেগুলোকে ট্রিকিকে ওরা দিত না, কারণ ট্রিকি অলরেডি ফ্যাট, হ্যাঁ, ওকে রিকভার করা হচ্ছে খাবার কম দিয়ে, কিন্তু এর মধ্যে উনি পাঠাচ্ছেন। কিন্তু ওনাকে না পাঠানোতে বারণ না করে ওরা ডক্টরস অ্যাসোসিয়েশনে যারা ছিলেন ওরা প্রত্যেকে মর্নিংয়ে 2 এগ করে খেতেন। বাট ওয়েন দ্য বোটলস অফ ওয়াইন বিগেন টু এরাইভ, যখন এই ওয়াইনের বোতলগুলো আসা শুরু করলেন, তারপর প্রথমে তো ডিম দেওয়া শুরু করলেন, তারপর উনি ওয়াইনের বোতলে দিলেন। যখন আসা শুরু করলো ওয়াইনের বোতলগুলি, দ্য রিয়েল পসিবিলিটিস অফ দ্য সিচুয়েশন বিগেন টু ডন অন দ্য হাউস হোল্ড। এই যে হাউস হোল্ড মানে সেই সার্জারিতে, সেখানেই তো শুরু হয়েছে তখন খুব মজার ব্যাপার। মানে খাবার একটার পর একটা আসছে, আগে আসলো ডিম, এখন ওয়াইন, খুব মজা হচ্ছিল ওদের। ইট ওয়াজ টু এনরিচ ট্রিকিস ব্লাড। কেন এই ওয়াইন পাঠিয়েছেন মিসেস পাম্ফ্রে? কেন? ট্রিকিস ব্লাড এনরিচ করার জন্য, মানে ওর শরীরে যেন রক্ত হয়, এজন্য এগুলো পাঠাতেন। লাঞ্চ বিকেম এ সিরিমোনিয়াল ওকেশন উইথ 2 glasses of wine বিফোর অ্যান্ড সেভারেল ডিউরিং দ্য মিল। লাঞ্চ, দুপুরের খাবারটা একটা সিরিমোনিয়াল ওকেশন, মানে খুব আনুষ্ঠানিক ওকেশন হয়ে গেছিলো, কারণ প্রত্যেকেই লাঞ্চের আগে 2 গ্লাস ওয়াইন নিতেন, আর হয়তো সারাদিন মানে সেভারেল ডিউরিং দ্য মিল, এবং খাবারের সময় অনেক কিছুই খেতেন। We could hardly believe
it when the brandy came to put a final edge on Tricky's constitution. আমাদের বিশ্বাস করতে মানে খুব ভালোভাবে আমরা বিশ্বাস করেছিলাম, মানে বিশ্বাস করাও একটা অসুবিধাও ছিল যখন দেখলাম কি ব্র্যান্ডি আসলো টিকির জন্য। মানে প্রথমে আসলো এক, তারপরে আসলো ওয়াইন এবং লাস্টলি ব্র্যান্ডি, এটাও অ্যানাদার একটা অ্যালকোহল। ফর এ ফিউ নাইট দ্য ফাইন স্পিরিট ওয়াজ রোল্ড অ্যারাউন্ড, ইনহেলড অ্যান্ড রেভারেন্টলি ড্রাঙ্ক। ফর এ ফিউ নাইটস দ্য ফাইন স্পিরিট মানে সেই ব্র্যান্ডির কথা বলেছে। কিছু রাত্র কী করলো, ওই যে ডক্টরস এবং তার সব পার্টনার্সরা খুব আনন্দে কাটলো এই ব্র্যান্ডি নিয়ে। তারপরে সেটাকে কী করা হলো, ইনহেল অ্যান্ড রেভারেন্টলি ড্রাঙ্কস মানে প্রত্যেকে সিপিং, ওয়ান সিপ, একটা চুমুক দিয়ে দিয়ে সেটাকে মানে খেলো, এই অ্যালকোহলটা নিল সবাই। দে ওয়ার ডেজ অফ ডিপ কন্টেন্ট, তাদের দিনগুলি ছিল খুব শান্তির। স্টার্টিং ওয়েল উইথ দ্য এক্সট্রা এগ ইন মর্নিং, সকালবেলা শুরু হতো এক্সট্রা ডিম দিয়ে, সকালবেলা মর্নিংয়ে ডিম দিয়ে ওদের সকালটা শুরু হতো। ইমপ্রুভড অ্যান্ড সাস্টেন, তারপর ধীরে ধীরে আরও উন্নতি। বাই দ্য মিডল ওয়াইন, মাঝখানে মধ্যে দুপুরবেলা ওয়াইন ওরা খেত। অ্যান্ড ফিনিশিং, এবং ফিনিশ করতো কীভাবে দেখো, লাক্সারিয়াসলি রাউন্ড দ্য ফায়ার উইথ দ্য ব্র্যান্ডি, লাক্সারাস জীবনযাপন করে আগুন জ্বালিয়ে ব্র্যান্ডি খেয়ে তাদের রাতটা কাটতো। সকালে ডিম, মাঝখানে ওয়াইন, দুপুরে আর রাতের বেলা আগুন জ্বালিয়ে ব্র্যান্ডি খেয়ে একটা মানে উৎসবের মেজাজে ওদের দিনগুলো কাটতো। ইট ওয়াজ এ টেম্পটেশন টু কিপ ট্রিকি অন অ্যাজ এ পার্মানেন্ট গেস্ট, মনে ইচ্ছে হয়েছিল যে ট্রিকিকে পার্মানেন্ট গেস্ট হিসেবে বানিয়ে নিলে ভালো হতো, কারণ এত খাবার মিসেস প্যামফ্রে পাঠাচ্ছেন, সেটা থাকলে তো ভালোই হয়। বাট I knew Mrs. Pumphrey was suffering and after a fortnight, কিন্তু I knew বলতে হ্যারিয়েট, উনি জানতেন যে মিসেস পামফ্রে সাফার করছেন 15 দিন ধরে। ফেল্ট কম্পেল টু ফোন, এবং ফোনও করছেন যে কী করবেন। অ্যান্ড টেল হার দ্যাট দ্য লিটিল ডগ হ্যাড রিকভার্ড অ্যান্ড ওয়াজ ওয়েটিং কালেকশন, এবং উনি ফোন করে বললেন যে এই লিটিল ডগ ট্রিকি রিকভার হয়েছে, সুস্থ হয়েছে এবং ওকে নিয়ে যাওয়ার জন্য সে ওয়েট করছে। ওয়াজ ওয়েটিং কালেকশন মানে এখানে ওকে নিয়ে যাওয়ার জন্য ওয়েট করা হচ্ছে। উইদিন মিনিটস অ্যাবাউট 30 ফুট অফ গ্লিমিং ব্ল্যাক মেটাল ড্রিউ আপ। উইদিন মিনিটস, যেই ফোন করা হলো কিছু সময়ের মধ্যে, দেখো কি বলেছে, 30 ফিট গাড়ি আসলো, একটা 30 ফিট লম্বায় ছিল, 30 ফিট অফ গ্লিমিং মানে শাইনিং, ব্ল্যাক মেটাল কালো রঙের, 30 ফিটের কালো রঙের শাইন করে একটা গাড়ি আসলো। ড্রি অফ দ্য আউটসাইড অফ দ্য সার্জারির বাইরে, মানে হসপিটালের বাইরে। দ্য শফার মিন্স ওই গাড়ির ড্রাইভারের কথা বলা হচ্ছে। দ্য শফার ওপেন্ড দ্য ডোর, শফার কী করলো, দরজাটা খুললো। অ্যান্ড আই কুড জাস্ট মেক আউট দ্য ফিগার অফ মিসেস পামফ্রে অলমোস্ট লস্ট ইন দ্য ইন্টেরিয়র। দরজাটা খোলার সাথে সাথে আমি দেখলাম, মানে লেখক দেখলেন যে মিসেস পামফ্রে মানে কোনো কিছুই যেমন ওনার মধ্যে ভালো লাগছে না, একদম মোশনলেস হয়ে উনি বসে আছেন। হার হ্যান্ডস ওয়্যার টাইটলি ক্ল্যাসড ইন ফ্রন্ট অফ হার, ওনার হাত দুটোকে একদম টাইট করে ধরে আছেন। হার লিপস ট্রেম্বলড, তারপরে উনি বললেন, এখানে ট্রেম্বল মিন্স বলা, লিপটা নড়ল মানে ঠোঁট দিয়ে উনি বললেন, ও মিস্টার হ্যারিয়েট ডু টেল মি দ্য ট্রুথ, বলছে ও মিস্টার হ্যারিয়েট আপনি কি আমাকে সত্যিটা বলবেন, ইজ হি রিয়েলি বেটার, ট্রিকি কি সত্যি সত্যি সুস্থ হয়েছে, মানে একটু ভালো হয়েছে। ইয়েস হি ইজ ফাইন, হ্যাঁ ও তো ভালো হয়েছে। দের ইজ নো নিড ফর ইউ টু গো আউট অফ দ্য কার, গাড়ি থেকে আপনার বেরোনোর কোনো প্রয়োজন নেই। আই উইল গো অ্যান্ড ফ্যাচ হিম, আমি যাচ্ছি এবং ওকে গিয়ে নিয়ে আসছি। আই ওয়াক থ্রু দ্য হাউস ইন টু দ্য গার্ডেন, আমি ঘরের মধ্যে দিয়ে গার্ডেনে গেলাম। এ মাস অফ ডগস ওয়াজ হাল্টিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য লন অ্যান্ড ইন দেয়ার মেডস, মানে এ মাস অফ ডগস, অনেকগুলো ডগ কী করছিল, হার্টলিং মিন্স মুভিং, গোল গোল করে ঘুরছিল লনের মধ্যে। আর তাদের মধ্যে ইন দেয়ার মিডস মানে ওদের মধ্যেখানে, ইয়ার্স ফ্ল্যাপিং কানগুলি নড়ছিল, টেল ওয়েভিং টেল নড়ছিল, ওয়াজ দ্য লিটল গোল্ডেন ফিগার অফ ট্রিকি, তার ওদের এই সবগুলি ডগের মাঝখানেই এই গোল্ডেন ফিগারের ট্রিকিটা ছিল সোনালি রঙের। ইন 2 weeks হি হ্যাড been transformed into a leaf,
এই 2 সপ্তাহের মধ্যে সে ট্রান্সফর্মড হয়েছে কিসে রূপান্তরিত হয়েছে ইনটু এ লিথ মানে থিন ফ্লেক্সিবল। আগে ছিল মোটা, এখন সে লিথ মানে ফ্লেক্সিবল হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। হার্ড মাসেলড, তার মাসেলড অ্যানিমাল, তার মাসেলগুলো আগে লুজ ছিল, এখন শক্ত শক্ত মাসেল হয়ে গেছে। হি ওয়াজ কিপিং আপ ওয়েল উইথ দ্য প্যাক, স্ট্রেচিং আউট ইন গ্রেট বাউন্ডস, মানে সে কী করছিল, মানে হি ওয়াজ কিপিং আপ উইথ দ্য প্যাক, সে এই যে প্যাক ওদের দলের সাথে, কুকুরের দলের সাথে খুব ভালো সময় কাটাচ্ছিল। সে বাউন্ডস, স্ট্রেচিং আউট ইন গ্রেট বাউন্ডস, হিজ চেস্ট অলমোস্ট ব্রাশিং দ্য গ্রাউন্ড, তার যে চেস্ট একদম মাটিতে যেন লেগে যাচ্ছিলো, মানে দেখেই বলছে সে স্ট্রং অ্যান্ড ফিট হয়ে গেছে, শরীর সুস্থ আছে ওর। আই ক্যারিড হিম ব্যাক অ্যালং দ্য প্যাসেজ টু দ্য ফ্রন্ট অফ দ্য হাউস, ওকে আমি নিয়ে আসলাম ঘরের মাঝখান সামনে দিয়ে একটা প্যাসেজ ছিল, ওটার মধ্য দিয়ে নিয়ে আসলাম। দ্য শফার ওয়াজ স্টিল হোল্ডিং দ্য কার ডোর ওপেন, শফার কিন্তু মানে ড্রাইভার আগের মতোই মানে দরজাটা খুলেছিল এরকমভাবেই সে ধরে আছে। অ্যান্ড ওয়েন দ্য ট্রিকি সো হিজ মিস্ট্রেস, যখন ট্রিকি দরজাটা খোলা ওর মিস্ট্রেসকে দেখলো, হি টিক অফ ফ্রম মাই আর্ম, সে জাম্প মেরে আমার কোল থেকে চলে গেল। ইন এ ট্রিমেন্ডাস স্লিপ, একদম খুব জোরে গিয়ে বসলো। অ্যান্ড সেলড ইন্টু মিসেস পামফ্রেস ল্যাপ, এবং মানে এরকম আমার কোল থেকে জোরে গিয়ে মিসেস পামফ্রের কোলের মধ্যে গিয়ে সে বসলো। শি গেভ এ স্টার্টেলড ও অ্যান্ড দেন হ্যাড টু ডিফেন্ড হারসেলফ অ্যাজ হি সোয়ার্মড ওভার হার, তিনি ওকে বললে আদর করলেন, ও বলে যখন আদর করলো, অনেক দিন পরে ওর মিস্ট্রেসকে দেখেছে, তো এত আদর শুরু করছে, ওকে লিকিং করছে, উনি তখন কি ওকে থেকে বাঁচতে লাগলো, মানে কি জানি যদি আবার আচর টাচর মেরে যায়, মানে বেশি আদর করতে করতে লিকিং হার ফেস, ওনার ফেসকে লিকিং করছে, বার্কিং ডাকছে, মানে আদরে যা হয় আর কি সেটা করছিল। ডিউরিং দ্য এক্সাইটমেন্ট, এই এক্সাইটমেন্টের সময় আই হেল্প দ্য শফার টু ব্রিং আউট দ্য ব্যাটস, আমি শফারকে হেল্প করলাম ওর ব্যাটগুলো নিয়ে আসার জন্য, টয়েসগুলো নিয়ে আসার জন্য, কুশনস, কোটস, বোলস, এগুলো সব যেগুলো সে যখন হসপিটালে আসছিল ওদের বাড়ি থেকে যেগুলো দেওয়া হচ্ছিলো সবগুলি। নান অফ হুইচ হ্যাড বিন ইউজ, এগুলো তো দিয়েছিল মিসেস পামফ্রে ইউজ করার জন্য, কিন্তু একটা কিছুও ইউজ করা হয়নি, সেই আনইউজ জিনিসগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যাজ দ্য কার মুভড ইভে, যখন কার মুভড চলে গেল, মিসেস পামফ্রে লিন্ড আউট অফ দ্য উইন্ডো, মিসেস পামফ্রে জানালার দিকে তাকালেন। টিয়ার্স শোন ইন হার আইজ, চোখের মধ্যে জল দেখা গেল। হার লিপস ট্রিম্বল, তার ঠোঁটগুলো নড়ল। ওহ মিস্টার হ্যারিয়ট, শি ক্রাইড, হাউ ক্যান আই এভার থ্যাংক ইউ, মিস্টার হ্যারিয়ট, আমি ওর মানে চিৎকার করে কান্না করে বলল, আমি কিভাবে আপনাকে থ্যাঙ্কস জানাবো। দিস ইজ এ ট্রায়াম্ফ অফ সার্জারি, এটা আপনার যে ট্রায়াম্ফ মিন্স ভিক্টরি, ট্রায়াম্ফ মিন্স ভিক্টরি, এই ভিক্টরি অফ সার্জারি আপনি যে সার্জারিটা করেছেন, হ্যাঁ সেটা একটা জয় আর কি। সেটা সার্জারিটা হতে পারে উইদাউট মেডিসিনে হতে পারে, সেটার জয়, এটা আপনি যেটা করেছেন সেটারই হচ্ছে সেটা জয়। সে আনন্দে চোখ দিয়ে জল গড়াচ্ছিল। তো এই গল্পটা পড়ার পর আমরা কি দেখলাম দেখো, ট্রিকি এ স্মল ডগ, ছোট্ট একটা কুকুর ছিল, হেলদি ছিল। আর কি ছিল, মিসেস পামফ্রে, ট্রিকিস ওনার। মিসেস পামফ্রে কে ছিল, ট্রিকিস ওনার, যে ট্রিকিকে দেখাশোনা করতেন। আর জেমস হ্যারিয়ট, ভেট সার্জন, যিনি ট্রিকির চিকিৎসা করেছেন। এই তিনজনকে আমরা বারবার দেখেছি। তো এটার মধ্যে দেখো তিনজনের মাধ্যমেই এ ট্রায়াম্ফ অফ সার্জারি এসেছে। ট্রিকি ওভার ইটিং করতে করতে সে ইল হয়ে গেছিল। মিসেস পামফ্রে ট্রিকির এই অবস্থা দেখেও ওয়ারিড হয়ে গেছিলেন। জেমস হ্যারিয়টও ওয়ারিড হয়ে গেছিলেন। কিন্তু এই জেমস হ্যারিয়ট ওনার সার্জারিতে নিয়ে গিয়ে ট্রিকিকে সুস্থ করে তোলেন। তো সেইভাবে ট্রিকি যখন সুস্থ হলো তখন ট্রিকির ট্রায়াম্ফ হলো। মিসেস পামফ্রেও হাসলেন, স্বস্তি পেলেন, তখন মিসেস পামফ্রের ট্রায়াম্ফ হলো। আর জেমস হ্যারিয়ট অ্যাজ ভেট সার্জন, উনি একটা অ্যানিমালকে সুস্থ করে তুলেছেন, উনারও একটা ট্রায়াম্ফ হলো। সার্জারিতে নিয়ে গিয়ে উনার ট্রায়াম্ফ হলো। তাহলে দেখো তিনজনের মাধ্যমে আমরা এই গল্পের টাইটেলটা দেখতে পারি, এ ট্রায়াম্ফ অফ সার্জারি।
মানে সার্জারিতে গিয়ে একটা উইদাউট অপারেশন অনলি মানে মেডিসিনাল ট্রিটমেন্ট মানে উইদাউট অপারেশন কোনো মেডিসিনাল ট্রিটমেন্ট ছাড়াই শুধুমাত্র কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে ওকে সুস্থ করে তোলা হয়েছে। তো এখানে সবার ট্রায়াম্ফ হলো। তো এই গল্প থেকে আমরা কি শিখলাম? দেখো সবচেয়ে সমস্যা কি ছিল? ওভার ইটিং। ট্রিকিস গ্রিড, ওর যে লোভের কারণে সে অসুস্থ হয়ে পড়েছিল। ওভার ইটিং মেক্স ট্রিকি আনহেলদি, ইল হয়ে গেছিল। তো এখানে তো যখন হয়ে গেছিল তো ওভার ইটিং করা আমাদের ভালো না। অ্যানিমালস এর ক্ষেত্রেই বলো আর আমাদের ক্ষেত্রেই বলো, ওভার ইটিং মেক্স ইলস। তো আমাদেরকে ওভার ইটিং থেকে দূরে থাকতে লাগবে। যতটুকু দরকার আমরা ততটুকুই খাবো, শরীরের যত্ন নেব, সেটাই। এক্সারসাইজ করব, ট্রিকের ক্ষেত্রেও বলা হয়েছে, আমাদের ক্ষেত্রেও বলা হয়েছে। তোমরাও খাওয়া দাওয়া পরিমাণ মতো করবে, রেগুলার এক্সারসাইজ করবে, তাহলে হেলদি অ্যান্ড ফিট থাকতে পারবে। তো আজকের ক্লাস এখানেই। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।